ভাবুন, আপনি সমুদ্রে পথ হারিয়েছেন, চারদিকে শুধু উত্তাল ঢেউ। অবশেষে একটি অজানা দ্বীপে পৌঁছালেন, কিন্তু আপনি জানেন না সেই দ্বীপে অপেক্ষা করছে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা দ্বীপের সেই বিশাল ভবনে প্রবেশ করলেন। ভেতরে যা দেখলেন তা তাদের কল্পনারও বাইরে। এক বিশাল দেহী মানুষ, তার দুই হাত শক্ত লোহার শিকলে বাঁধা, দুই পা ভারী বেড়িতে আটকানো। সে যেন বহুদিন ধরে অপেক্ষা করছে। তার চোখে ছিল অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। সে শান্ত কণ্ঠে বলল, তোমরা কারা? তারা নিজেদের পরিচয় দিলেন। এরপর শুরু হলো একের পর এক প্রশ্ন। প্রথম প্রশ্ন, মাদিনা এর সেই নবীর কি খবর? তারা বললেন, তিনি আল্লাহর রসুল হিসেবে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন। অনেক মানুষ তার অনুসরণ করছে। এ কথা শুনে সে শিকলবন্দী ব্যক্তি কিছুক্ষণ নীরব থাকল। তারপর সে জানতে চাইল, একটি খেজুর বাগানের অবস্থা কি? সেখানে কি এখনো ফল হয়? উত্তর এলো, হ্যাঁ, এখনো ফল হয়। সে বলল, একদিন এমন সময় আসবে যখন সেখানে আর ফল হবে না। এরপর সে আরেকটি ঝর্ণার কথা জিজ্ঞাসা করল, পানি কি এখনো প্রবাহিত হচ্ছে? উত্তর এলো, হ্যাঁ। সে বলল, একদিন সেই পানিও শুকিয়ে যাবে। এরপর সে বলল, আমি মাসিহ আদ-দাজ্জাল, এখনো আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু যখন আল্লাহ অনুমতি দেবেন আমি পুরো পৃথিবী ভ্রমণ করব। 40 দিনের মধ্যে প্রায় সব জনপদে পৌঁছে যাব। তবে দুটি শহরে আমি কখনোই প্রবেশ করতে পারবো না, মক্কা এবং মদিনা, কারণ ফেরেশতারা সেখানে পাহারা দেবেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে পুরো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূল সাহাবীদের একত্রিত করে এই ঘটনা বর্ণনা করে বললেন, এই বর্ণনা তার পূর্বে দাজ্জাল সম্পর্কে যা বলেছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রশ্ন হল, দাজ্জালকে শেষ পর্যন্ত কে হত্যা করবে? ঈসা কিভাবে পৃথিবীতে অবতরণ করবেন? আর দাজ্জালের শেষ মুহূর্ত কেমন হবে? এসবই নিয়ে থাকবে পরবর্তী পর্ব, ইনশাআল্লাহ।